সম্মানিত দর্শক, আমাদের ৭১ খবর টিভির সাথে থাকেন। আমি এখন আছি টঙ্গী বাজার পাইকারি কলার আড়তে, কাছারি রোড, টঙ্গী বাজার, গাজীপুর। তো আপনারা হয়তো জানেন যে আজ থেকেই আমাদের পবিত্র মাহে রমজান শুরু হয়েছে। তো এই রমজান আসলেই নাকি যে কলার সংকট দেখা দেয়। তো সাধারণ যারা ভোক্তা আছেন, যারা ১ ডজন ২ ডজন কলা নিয়ে যায়, ওনাদের সাথে আমরা কথা বলে জানতে পারি যে কলার আড়তে যারা পাইকারি আড়তদার আছেন, ওনারা নাকি কলাকে এক ধরনের সিন্ডিকেট করে রিজার্ভ রেখে বাজারে ছাড়ছেন না এবং দাম বেশি রাখছেন এবং বিভিন্ন মেডিসিন দিয়ে সেই কলাকে পাকানো হয়। এটা আসলে কতটুকু সত্য, আমি একজন সম্মানিত ক্রেতার সাথে কথা বলতে চাচ্ছি। যে আপনি যদি একজন আড়তদারের সাথে আমি কথা বলবো, আপনি যদি একটু বলেন আমাদেরকে যে ভোক্তারা যারা কলা কিনছে তাদের যে অভিযোগ সেটা কতটুকু সত্য এবং কতটুকু মিথ্যা, আপনি যদি একটু বলেন। আমি আপনাকে জিজ্ঞাসা করবো যে আপনি হয়তো জানেন যে কালকের থেকে আপনার পবিত্র রমজান শুরু হয়েছে। তো এর জন্য সাধারণ ক্রেতা যারা আছেন ওদের অভিযোগ হলো যে আপনারা যারা আড়তদার আছেন কলাকে রিজার্ভ রেখে সাধারণ ক্রেতাদের কাছে পৌঁছাচ্ছেন না এবং বিভিন্ন মেডিসিন দিয়ে কলাকে পাকাচ্ছেন। আসলে এই সম্বন্ধে যদি আপনি একটু বলতেন ভাই। জি, আসসালামু আলাইকুম। আসলে রিজার্ভের যে কথাটা বলছেন, কলা সিন্ডিকেট করা যায় না, এটা কাঁচামাল। এটা সর্বোচ্চ 2 থেকে 3 দিন রাখা যায়। হ্যাঁ, এটা কলার কোনো সারা বাংলাদেশে কোনো কোল্ড স্টোর নাই, কোনো নেই যে রাখার মতো কোনো এটা সিস্টেম নেই। কলা আমি আজকে আনছি, কালকে এটা বিক্রি করতে হবে, এটাই স্বাভাবিক। কলা সিন্ডিকেট করার মতো কোনো সিস্টেম নাই কলাতে। আর দাম বাড়ার যে বিষয়টা কথাটা বলছেন, এটা রমজান আসলে দাম বাড়ে, এটা কোনো কথা না। আমাদের দেশে যে মৌসুমি ফলগুলো আছে, এখন মনে করি যে মৌসুমি ফল আম, কাঁঠাল, লিচু এগুলো নেই, যার কারণে কলার দাম একটু বৃদ্ধি পাইছে। আরেকটা কথা হলো যে বিভিন্ন যে ইনপুট এক্সপোর্ট যে ফলগুলো আছে, ফলগুলো দেশে এখন খুব কম, ফলের দামগুলো অনেক বৃদ্ধি, যার কারণে কলার দামটা একটু বৃদ্ধি পাইছে। আর বৃদ্ধি পরে আরেকটা কারণ হলো, সেটা হলো গত যে শীত গেল, এই শীতের সিজনে কিন্তু কলার আমদানিটা একটু কম হয়। কলা পাতি হইতে সময় লাগে, এটা ফল হইতে সময় লাগে, যার কারণে গত শীতগুলো, শীতের পরে তো রোজা আসছে, এই জন্যে রোজাতে কলার আমদানি কম থাকায় আপনার এই কলার দাম একটু বৃদ্ধি পেয়েছে। হ্যাঁ, আর আরেকটা জানি কী বলছিলেন যে ভাই, অনেক ভোক্তা বলে যে আপনারা নাকি কলার মধ্যে বিভিন্ন মেডিসিন ব্যবহার করে কলাকে দ্রুত পাকান, এটা কতটুকু আপনি যদি একটু বলতেন, কি আপনি এই সম্বন্ধে কি জানেন? আসলে কলাটা যে পাকায় মেডিসিন আছে নাই যে, সেটা আমি অস্বীকার করবো না, থাকতে পারে, তবে আমরা কলাটা মেডিসিন দিয়ে পাকাই না। এই যে আমাদের ঘরে শত শত কলা আপনি দেখেন পলিথিনটা ঢাকা আছে, এই পলিথিনের ভিতরে আপনার সেটার ভিতরে আগুন দেওয়া হবে। হ্যাঁ, এটা আপনি কলা এমন একটা জিনিস, সেটা গা হলে একবারে নরম। আপনি কলাটা যদি কোনো একটা জায়গায় রাখে একটু আগুনের ব্যবস্থা করেন, সেটা যদি পলিথিন দিয়ে বা এটার দিয়ে আপনি রাইখা দেন, হাওয়া বাতাস না ঢুকে, তাহলে কলাটা আপনি বাসায় পাকাইতে পারবেন। আরও যত দূরের কথা, আপনি ইচ্ছা করলে আপনি একটা কলা কিন্তু বাসায় পাকাইতে পারবেন, যদি আপনার সিস্টেম জানা থাকে। কলাতে মেডিসিন ব্যবহার করতে হবে এমন কোনো কথা না, আমরা মেডিসিন ব্যবহার করি না। তবে আমাদের কলা পাকানোর বিকল্প অনেক রাস্তা আছে। ভাইজান, আমি যদি আপনাকে আরেকটু জিজ্ঞাসা করতে চাচ্ছি যে সাধারণ ক্রেতাদের যে অভিযোগ কলা নাই বাজারে কিংবা কলার সংকট, এই সম্বন্ধে আপনি একটু যদি বলতেন আমাদেরকে। হ্যাঁ, কলার অবশ্যই সংকট। কলার মোকামে দেখা যায় আপনার বর্তমানে 64 ডিস্ট্রিক্টের মধ্যে প্রায় 18-20টা ডিস্ট্রিক্টে আপনার কলার উৎপাদন হয়। তবে যেমন আমরা শীতের পরে যখন গরম আসে, সেটা মার্চ এপ্রিলের দিকে কলার একটা আমদানি থাকে। তো এই বছর তো রোজা এসে পড়ছে ফেব্রুয়ারিতে, এখনও শীত রয়ে গেছে। ওই শীতের কারণে কিন্তু গত 2 মাসে কলার দেশের আমদানি রপ্তানি উৎপাদন অনেক কম। এই উৎপাদন কম থাকার কারণে কলার দামটা একটু বৃদ্ধি। তবে আবার আশা করি যখন সেটা বৈশাখ জ্যৈষ্ঠী মাস আসবে, কলার উৎপাদন বাড়বে, তখন আবার কলার দাম কমে যায়। যেমন আজ থেকে 2-4 বছর আগে আপনার বৈশাখ জ্যৈষ্ঠী মাসে রোজা ছিল, তখন কলার দাম কিন্তু এত ছিল না, আপনারা একটু যাচাই করে দেখতে পারেন।
ধন্যবাদ ধন্যবাদ আপনাকে যে ভাই আপনি আসলে সুন্দর করে কলার যে কি সমস্যা কি আসে বিষয় সব বিস্তারিত ঘটনা আমাদের ৭১ খবর টিভির সাথে বলার জন্য আপনাকে ধন্যবাদ। সম্মানিত ক্রেতার সাথে আমি একটু কথা বলবো। ভাই আপনি যদি একটু আপনি যদি একটু বলতেন যে সাধারণ মানুষ বলছে যে রমজান আসলেই নাকি যারা কলা আড়তের মালিক এবং আড়তদার যারা আছে ওরা সিন্ডিকেট করে কলার দাম বাড়িয়ে দেয় এবং বিভিন্ন মেডিসিন ইউজ করে, এটা আসলে কতটুকু সত্য? আপনি একজন ক্রেতা হিসেবে আমাদেরকে একটু বলবেন। জি ভাই, হ্যাঁ, কলার তো এখন একটু দাম বেশি আর রোজার মাধ্যমে একটু দাম বেশি, অল্প একটু দাম বেশি, তার কারণে কলাটা এই বাইরে একটু দাম আমাদেরও বিক্রি করতে হয় একটু বেশি দাম। কিন্তু সিন্ডিকেটের করার কিছুই নাই, এইটা আমরা নিয়ে তো ব্যস্ত আছি, ওটা ওই রকম কিছু না, বলে কলা আটকায় রেখে আমাদের কাছে দাম বেশি নিব ওই রকম কিছু। ভাই আমি যে একটু আপনাকে বলি যে সাধারণ ক্রেতা যারা পবিত্র মাহে রমজান উপলক্ষে, আজকে রমজানের প্রথম দিন, আপনি হয়তো জানেন যে আমরা যারা মুসলমান আমরা রোজা রাখি এবং এই রোজার মধ্যে কলাটা অনেক বেশি প্রয়োজন হয় সেহরি খাওয়ার জন্য। তো এই ক্ষেত্রে যারা কাস্টমার আছে, লোকাল কাস্টমার যারা আছে, যারা 1 হালি 2 হালি 1 ডজন কলা কিনে, ওদের অভিযোগ যে বিভিন্ন আড়তদাররা কলার দাম বাড়িয়ে দিচ্ছে সিন্ডিকেট করে, এটা কতটুকু সত্য এবং কতটুকু মিথ্যা, এবং বিভিন্ন মেডিসিন ইউজ করে কলা পাকাচ্ছে, এটা যদি আপনি একটু বলতেন, আপনি কতটুকু জানেন? না, আমি ওই মেডিসিনের ব্যাপারে এটা জানি না, আমি মেডিসিন দেয় কি না দেয় সেটা আমি জানি না। কলার দাম একটুনি বাড়ছে সেটাই আমি জানি।